শক্তিনগর জেলা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই জেলায় জেলায় হাসপাতালগুলোতে চলছে সারপ্রাইজ ভিজিট। এদিন শক্তিনগর জেলা হাসপাতালের পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিটে এলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায়। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির মানুষের আশীর্বাদে নতুন সরকার গঠিত হয়েছে এবং সেই সরকার গঠিত হওয়ার পরে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিরোধী আসনে থাকার সময় লড়াই দিয়েছিলেন, সেই লড়াকু আমাদের নেতৃত্ব শুভেন্দু অধিকারী মহাশয় সম্মানীয় মুখ্যমন্ত্রী পদে বসেই তিনি যে অচলায়তন চলছিল, আজকে দুর্নীতি চলছিল 15 বছর ধরে তৃণমূল সরকারের, সেই যে অচলায়তন ভাঙার জন্য তিনি প্রথম দিন থেকেই সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং তিনি বিধায়কদের সাথে জেলা শাসকদের সাথে যে বৈঠক করেছেন নবান্নের সভাগৃহে, সেখানে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে সমস্ত জেলা হাসপাতালগুলো, বিভিন্ন হাসপাতালগুলো, সেই হাসপাতালে যা অব্যবস্থা আছে সেই অব্যবস্থা অতি অবশ্যই অবিলম্বে দূর করতে হবে এবং সেখানে যাতে সম্মানীয় ডাক্তাররা এবং সম্মানীয় নার্স, মেডিকেল স্টাফ যারা সম্মানীয় আছেন এবং সুপার সাহেবের নেতৃত্বে সেখানে যাতে খুব ভালো করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেন, সেই বিষয়ে তদারকি নজরদারি চালাতে হবে। এদিন শক্তিনগর জেলা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে আসার পর সাধারণ রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের সঙ্গে সঙ্গে আইসিইউ, বহির্বিভাগ সহ অস্ত্রোপচারের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তিনি। ঘুরে দেখেন ন্যায্য মূল্যের ওষুধের দোকানেও। হাসপাতালের পরিকাঠামো নিয়ে হাসপাতাল সুপারের সঙ্গে বৈঠক করার পর পাশাপাশি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং বিভিন্ন দায়িত্বে থাকা সকলকে অবহিত করেন। এছাড়াও সন্ধ্যার পর হাসপাতাল চত্বরে মদ্যপ যুবকদের আড্ডার বিষয়টি নিয়ে তিনি সতর্ক করেন। সেই উদ্দেশ্যেই আমাদের এই কৃষ্ণনগর জেলা শক্তিনগর হাসপাতালে আসা আমার, এবং আমি পরিদর্শন করলাম, আউটডোরে গিয়েছিলাম, ইনডোরে বিভাগগুলোই দেখলাম এবং আইসিইউতেও এসেছিলাম। এবং এই আইসিইউ যেটা ওপিডি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের তরফ থেকে কোভিডকালে এই ওপিডি বিল্ডিং করে দেওয়া হয়েছে এবং পার্শ্ববর্তী জায়গাতে আপনারা আরও একটি বিল্ডিং হচ্ছে, সেটাও কেন্দ্রীয় সরকারের প্রকল্প। মানুষের জন্য, মানুষ যাতে ভালো স্বাস্থ্য পরিষেবা পায়, আরও যাতে উন্নত চিকিৎসা ব্যবস্থা পশ্চিমবঙ্গে হয়, সেই জন্য এই বিল্ডিং তৈরি হচ্ছে। আগামী দিনে এই বিল্ডিং তৈরি হয়ে মানুষ সেইখানে পরিষেবা পাবেন চিকিৎসা। এদিন শক্তিনগর জেলা হাসপাতালে দাঁড়িয়ে পূর্বতন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেন। বিগত 15 বছর যাবৎ হাসপাতালগুলোতে সাধারণ মানুষ সেই অর্থে চিকিৎসা ব্যবস্থা ঠিকমতো পায়নি। এছাড়া ঔষধপত্র থেকে শুরু করে হাসপাতালের গোটা পরিকাঠামো নিয়ে সমালোচনা করতে দেখা গেল কৃষ্ণনগরের উত্তরের নবনির্বাচিত বিধায়ককে। আগামী দিনে নতুন সরকারের ব্যবস্থাপনায় রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে রোগীরা যাতে আরো ভালো করে পরিষেবা পায় তার আশ্বাস দিলেন তিনি এদিন। নদিয়ার কৃষ্ণনগর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।